আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করেছি, আমি আমার বন্ধুর মর্যাদাকে বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কত বাড়াইলেন! এত মর্যাদা আর কোন নবী রাসূলের হতে পারে না। আমার নবী তো এত মর্যাদাবান, আপনার আমার নবী তো এমন এক পয়গম্বর যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিনের আরশ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানাতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বররা, যাও আমার বন্ধুর সাথে গিয়া মুসাফা করো, সালাম মুসাফা। সুবহানাল্লাহ। নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, আপনি বসে দেখেন সবাই আপনার সাথে মুসাফা করার জন্য আসবে, তবে তোমরা যে যাইবা সবাই যার যার উম্মত সাথে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ কোন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে ছেলে, কেউ বলেন 4 জন, তো এই 3 জন মতান্তরে 4 জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেলেন। কেন? 1 নাম্বার কারণ, আমাদের নবী হলো খাতামান নাবিয়িন, এরপরে আর কোনো নবী নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, নবীর সন্তান ও নবী হইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই সন্তানগুলি কেন নিয়ে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি দুনিয়াতে থাকলে পরে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর বহির প্রকাশ ঘটানো যাবে না, সেজন্য আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি ঘটাইয়া নবীজির সন্তানগুলিকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা মক্কার কাফের, এরা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদের সব সন্তান মারা গেছে, তো মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, এই কথা যখন নবীজির কানে গেছে, তো এমনি তো সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বিরহ বেদনা, দ্বিতীয়ত আবার মানুষগুলি বলতেছে মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা কাউসার নাজিল করছে। সুবহানাল্লাহ। নবীজিকে কি সান্ত্বনা দিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, নবী গো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন আপনার এত উম্মত থাকবে যেই উম্মত আপনার নাম নিবে, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করবে, আপনি নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে। উম্মত নবীর জন্য জীবন দেয়, আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলে আমার বন্ধুর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। না রে জিবরাইল, না, আমি আল্লাহ আমার বন্ধুর নাম নেওয়ার জন্য কোটি 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 উম্মত দান করলাম। জিবরাইল আমিন সূরা কাউসার লইয়া নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মনে মনে ভাবতেছেন আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। না গো নবী, না। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে বোঝাইয়া দিলেন আপনার নাম নেওয়ার জন্য কোটি কোটি উম্মত পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাযিল করে আমার নবীজিকে জানায় দিলেন, বন্ধু গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ
তোমার উপরে কাউসার নাযিল করেছি, কাউসার দিয়েছি। এর মানে আমি আল্লাহ কোটি কোটি উম্মত দিয়া তোমারে সান্ত্বনা দিয়েছি। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, না গো নবী না, তোমার নাম নেওয়ার মতো কোটি কোটি মানুষ পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে আসেনি? কতজন? হ্যাঁ, কোটি কোটি, কত কোটি হিসাব আসেনি? তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখেন মতান্তরে যখন মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে দাওয়াত করে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ও পয়গম্বর, হে রাসূলগণ, আমার বন্ধুর সাথে তোমরা সালাম মুসাফা করো। সুবহানাল্লাহ। আদম নবী আগে আইছে না আমরা নবী আগে আইছে? আদম নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ। আমার ভাই, যতই নবী রাসূল এসেছেন সবাই তো আমাদের নবীজির পূর্বে এসেছেন, কিন্তু মর্যাদার বেলায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও আদম, আমার বন্ধুর সাথে গিয়া মুসাফা করো। সুবহানাল্লাহ। মর্যাদা কার বেশি? আওয়াজ দিয়া কন্যা, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করেছি, আমি আমার বন্ধুর মর্যাদাকে বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কত বাড়াইলেন? এত মর্যাদা আর কোন নবী রাসূলের হতে পারে না। আমার নবী তো এত মর্যাদাবান, আপনার আমার নবী তো এমন এক পয়গম্বর যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিনের আরশ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানাতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বররা, যাও আমার বন্ধুর সাথে গিয়া মুসাফা করো, সালাম মুসাফা। সুবহানাল্লাহ। নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, আপনি বসে দেখেন সবাই আপনার সাথে মুসাফা করার জন্য আসবে, তবে তোমরা যে যাইবা সবাই যার যার উম্মত সাথে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ কোন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে একজনের পর একজন যার যার উম্মত নিয়ে মুসাফা করতেছে। হঠাৎ করে আমাদের নবী তাকায়া দেখে একজন পয়গম্বর আসতেছে, যার সাথে বিশাল এক উম্মতের দল দেখা যায়। সুবহানাল্লাহ। একজন নবী আসতেছেন, এর আগে যত নবী রাসূল গেছেন অল্প অল্প উম্মত নিয়ে আসছেন, কিন্তু এমন এক নবী দেখা যায় যেই নবী লক্ষাধিক উম্মত সাথে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। কোন কোন উলামায়ে কেরাম লেখেন 1 লক্ষ উম্মত, আবার কোন কোন উলামায়ে কেরাম লেখেন 6 লক্ষ উম্মত। তাই একজন নবীর পেছনে যদি 6 লক্ষ উম্মত দেখা যায়, তাহলে জামাতটা কত বড় দেখা যায়? বিশাল বড় নি না? বড় না? এন 6 লাখ মানুষ হইতো না? হইব তো। সুবহানাল্লাহ। আমাদের নবীজি তাকায়া দেখেন 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন এমন এক নবী যার নাম হযরতে মূসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। না সুবহানাল্লাহ ভাই দিয়া কইেন। এ ভাই, অন্তরের কান লাগা কথাগুলি শোনো যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে 6 লক্ষর বিশাল একটা জামাত লইয়া আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। আর এই জামাত দেখে আমাদের নবী মনে মনে ঘাবড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে ঘাবড়ায়া কয়,
হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মনে হয় হাসরের মাঠে মুসা নবীর উম্মত সব থেকে বেশি হবে। মনে মনে কয় হাসরের মাঠে মুসা নবীর উম্মত বেশি হইব। মনে মনে যখন ভাবতেছে, আল্লাহ মনের খবর জানেনি না জানে না? আওয়াজ দিয়া কর না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, রে জিবরাইল, আমার বন্ধু দি মনে মনে ভাবে মুসা নবীর উম্মত বেশি হবে হাসরের মাঠে। না রে জিবরাইল না, মুসা নবীর উম্মতের তো একটা গণনা আছে, 1,00,000 মতান্তরে 6 লক্ষ, কিন্তু আমাদের নবীর এত উম্মত হবে যেই উম্মতের গণনা পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক গণতে পারে নাই। এই জিবরাইল, আমার বন্ধুর উম্মত কতজন হবে একটু ধারণা দিয়ে আসো, ধারণা। জিবরাইল আমিন আসলেন, সালাম দিয়া বলেন, নবী গো, আপনি 1,00,000 মতান্তরে 6 লাখ উম্মত দেখে ঘাবড়িয়ে গেছেন। এত উম্মত হাসরের মাঠে মনে হয় মুসা নবীর উম্মত বেশি হবে। না গো নবী না, আপনি নবীর উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ কন্যা, কত বেশি হবে নবী গো, কত বেশি হবে? এই গণনা তো আল্লাহ আমারে বলে নাই, আমি তো গণনা বলতে পারবো না, তবে আপনার একটু ধারণা দিয়া দেই। ধারণা দিই, সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি একটু ধারণা দেই, আপনারও নবীর উম্মত হাসরের মাঠে কি পরিমাণ হবে। ও নবীজি, আপনি আপনার চেহারা মোবারক ডান দিকে ঘোরান। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার বলেন, আমি যখন আমার চেহারা মোবারক ডান দিকে ঘুরাইলাম, আমি আমার চেহারা মোবারক ডান দিকে ঘুরাইয়া দেখি ডান দিকে কোটি কোটি মানুষ দেখা যায়। যেই মানুষের বীরের কারণে জমিন থেকে আসমান পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখা যায়। যেই মানুষের বীরের কারণে ডান দিকে আসমান পর্যন্ত দেখা যায় না। আপনি যদি ডান দিকে তাকায় দেখেন এত মানুষ, আসমান পর্যন্ত খালি মানুষের মাথা দেখা যায়, তাহলে 500 মানুষ হইব? জিবরাইল আমিন বলেন, নবী গো, আপনি আবার আপনার চেহারা মোবারক বাম দিকে ঘোরান। নবী বলেন, আমি যখন আমার চেহারা মোবারক বাম দিকে ঘুরাইলাম, আমি ঘুরাইয়া দেখি বাম দিকেও কোটি কোটি মানুষ দেখা যায়। যেই মানুষের বীরের কারণে বাম দিকেও আসমান দেখা যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আমি সামনের দিকে তাকাইলাম, সামনের দিকে তাকায়ও দেখি কোটি কোটি মানুষ দেখা যায়। যেই মানুষের বীরের কারণে আসমান দেখা যায় না। এমনি আমি আমার চেহারাটা আকাশের দিকে উড়াইলাম, আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখি আকাশের মধ্যেও কোটি কোটি মানুষ দেখা যায়। ডানে কোটি কোটি মানুষ, বামে কোটি কোটি মানুষ, সামনে ওপরে কোটি কোটি মানুষ দেখা যায়। যেই মানুষের বীরের কারণে আসমানটা চুল পরিমাণ দেখা যায় না। নবী বলেন, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, ডানে বামে সামনে ওপরে যে কোটি কোটি মানুষ দেখা যায়, যেই মানুষের বীরের কারণে আসমান দেখা যায় না, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বলেন, নবী গো, এরা সবাই আপনি নবীর উম্মত। কতজন উম্মত? এই গণনা পৃথিবীর কেউ গণতে পারে নাই, পারবেও না। ধরেন কোন বৈজ্ঞানিক গণল, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত অতজন উম্মতে মুহাম্মদিয়া আছে, এটা নাম মাইনা নিলাম, তবে এটাও সম্ভব না। নাকি সম্ভব? কতজন উম্মত গণা সম্ভব না। ধরে নিলাম, গইনা নিল যে আজ পর্যন্ত এত কোটি উম্মত, কিন্তু আরো যে আসবে এটা কি গণা সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে বোঝায়া দিলেন, নবী গো, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বলে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। না গো নবী না,
আমি আল্লাহ তোমার নাম নেওয়ার জন্য কোটি কোটি উম্মত দান করেছি, যেই উম্মতের গণনা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকও গুনতে পারবে না। এই যে আপনারা আসছেন, আপনারা তো উম্মতে মুহাম্মদী, নবীর মহব্বত অন্তরে আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা আপনারা আছে কিনা জানি না, তবে আমার কলিজা পরা নবীতে এসে যায়, নবীর জন্য জীবন দেওয়া লাগে, জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? নবীর জন্য জীবন দেব, রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাই, যেই কথা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে আমাদের নবীজিকে সান্ত্বনা দিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, না গো নবী না, আমি আল্লাহ তোমারে কোটি 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 উম্মত দিলাম, যেই উম্মতের গণনা পৃথিবীতে নাই, এরা সবাই তো তোমার উপরে দুরূদ পড়বে, তোমার জন্য জীবন পর্যন্ত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাযিল করে আমাদের নবীজিকে সান্ত্বনা দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আরেকটা সান্ত্বনা দিলেন। তৎকালীন সময়ে মক্কার কাফেররা, তাদের একজন পাদ্রী ছিল যার নাম ছিল কাব ইবনে আশরাফ। তাদের পাদ্রীকে জিগাইল, ও কাব ইবনে আশরাফ, আপনি তো আমাদের পাদ্রী, আপনি বলেন আমরা যেই ধর্মের মধ্যে আছি, আমাদের বাপদাদার ধর্মটা এটা সঠিক, নাকি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে যেই ধর্মে আছে এটা সঠিক, আপনি বলেন। কাব ইবনে আশরাফ কতক্ষণ চিন্তা ভাবনা করলো, কিতাবাদি পড়লাম, এই কিতাবাদির মধ্যে তো দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মই সত্য। না সুবহানাল্লাহ ভাই গিয়া কইেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটাই সত্য, তাহলে এরা তো আমারে ভাতও খাওয়াইতো না, টেহাও দিত না, ঠিক নি? ওয়াজ করবেন লেগে আমারে আনছে, ঠিক মতো যদি ওয়াজটা না হ, কি মনে করেন আপ্যায়নটা ভালোই মনে করবো? হ্যাঁ, বলে না হুজুর, আমরা আখরের মানুষ যে বালা, আপনি ওয়াজ না করতে পারলেও আপনার সম্মান করবো। আখরা তো নতুন আইছি আমার জীবনে, হয়তো আরেকবার আসছিলাম, আল্লামা মফিজুর রহমান আসাদি সাহেব হুজুর, শাইখুল হাদিস সাহেব হুজুর আমারে আনছিল, কোন দিকে মনে আসতেছে না, ও খরমপুর মনে হইছে, খরমপুর আনছিন, খরমপুর আসেনি না নাই? আমার ভাই, এই দ্বিতীয় আসলাম। আপনারা হয়তো অনেক ভালো মানুষ, কিন্তু কোন কোন জায়গায় দেখা যায় ওয়াজ করতে করতে যখন গলা ভাঙ্গা যায়, গলা ভাঙ্গা নিয়ে যখন ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে হুজুর গলার বাপ বালা না, আমি কি বাপ বালা না, না এলে তো কইবা হুজুরে মনে হয় অন্য ওয়াজও গেছে গা। আতো ধরলাম ভাই, ধরলাম আমার গলার অসুবিধা, কত করা যায়, আপনারা তো একদিন, আমরা তো সব দিন, কথা ঠিক না বে ঠিক? আমার ভাই, এখন বললাম গলা ভাঙ্গা না, আইতাম না, কোনা হুজুর আপনি আউকা আয়েন, আউকা বুঝছেন নি? আচ্ছা গেলাম, যাওয়ার পরে আমার গলা ভাঙ্গা, ওয়াজ ওইবনি মনে করো, ভাঙ্গা গলা লে ওয়াজ ওইব সুবিধা হইতো না, আর যা ওইব ওই বুড়া চাচার মতো করে ওইব, এটা তো হেরার ফসাইতো না। যাক, কষ্ট মষ্ট করে গেলাম, এমনিতে শরীর খারাপ, যাওয়ার পরে যেটুকুন পারলাম, দেখবেন গলা যদি ভাঙ্গা যা, তখন কথা বলতে কষ্ট লাগে, যেন কষ্ট কষ্ট লাগে কথা বলতে। গলা আপনারা জীবনে ভাঙছিনি? খুব কষ্ট করে কতক্ষণ বয়ান করলাম, বয়ান করে সবাই খাইতাম, যামো দেখি কেউ নাই, মানুষ হয় নাই, খাওয়ানো নাই, হাদিও নাই, পরে জান্ডা বাঁচাই আইছি। এমন হয়নি না? হয় না? কেরে? কারণ এর মন মতো হইছে না। কাব ইবনে আশরাফ ক এর মন মতো যদি ওয়াজ না করি তো অসুবিধা আছে, ওয়াজ কইরা দিছে, কোনা তোমরা যে ধর্মেতে আছো, তোমরা বাপদা ধর্ম ইডুই ঠিক, দেবতার পূজা ইডুই ঠিক, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেটা পাগল নেই, এরা তো বেটা কাব ইবনে আশরাফ এত বড় আলেমের কথা কইয়া গেছে, ইডুই তো ঠিক, আর বেটা তো হেড বাসাইতো যে কইছে এটার খবর নাই। এমন আলেম আসেনি না নাই? হেড উষা করবেন লেগি যেমন সাতা হয়ে যায়। আমার ভাই, কাব ইবনে আশরাফ যখন ফতোয়া দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই ধর্মে আছে
এটা সঠিক না, তোমরা যেটার মধ্যে আছো এটাই সঠিক। এই খবর ভাইয়া মক্কার কাফেররা তো লাফালাফি শুরু করে দিয়েছে, মিছিল আমরাও ঠিক। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগলে নে আমার ভাই, নবীজির কানে যখন খবর গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কষ্ট নিয়ে বসে রইছে। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, না কাব ইবনে আশরাফ মক্কার কাফেরের কথা ঠিক নয়, আপনি যে ধর্মে আছেন সেটাই সত্য ধর্ম, সেটাই সঠিক ধর্ম, যার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই সূরা কাউসার নাযিল করে নবীজির সান্ত্বনা দিয়েছেন। আরো কতগুলি সান্ত্বনা আছে, সবগুলি বললে আর কাউসারের ভিতরে যাওয়ান লাগতো না, বাহিরের কতই ওয়াজ শেষ। কথা বুঝাইতে পারছি? তাহলে আর যাব না, সোজা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই সূরা কাউসার নাযিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ কোন। বাকি আছে আরেকটা, সূরা কাউসার নাযিল করে আল্লাহ পাক আমরারে কি দিছে, এই কথাটা হইনি ওয়াজ শেষ। আমরারে কি দান করছেন আল্লাহ, বলবো কি বলবো না? সবাই কি রাজি আছে? মজার ওয়াজ আইতাছে, ওই তো নি না, ওই তো না, আরো জোরে জোরছে বলেন, ওইছে না তো, আরো জোরে ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন ওই তো, খালি সন্ধ্যা হইছে নে বাবা, ওয়াজ খালি স্টার্ট হইছে, ইঞ্জিনটা খালি গরম হইতাছে, হইতাছে নি? ইঞ্জিনটা গরম হওয়ার পরে জিয়াউর রহমান ভাই মনে মনে কইব, ইউটিউবে দেখছি কি টান মারে, ওখান দিয়ে টান দে না, ব্যাপারটা কি তা টান দিব, ইঞ্জিনটা গরম হইল না, তো টাইম দিল না তো অনেকটানে, ইঞ্জিনটা গরম হইতাছে নি? ঠিক মতো গরম হয়ে সারলে এর পরে দেখবেন নে সুর কিসকু কাটতি হে, সুর চলেনি না, চলে না, এখন তার ওয়াজ চলে না সারা বাংলাদেশ। এই কালচার আমাদের, সুর যদি ভালো হোক, বক্তা বালা, টেহা লাগলে লাগো, এটারে আন। আর এখন সাহেবুল হাদিস অত্যন্ত চমৎকার আলোচনা করে, অত্যন্ত চমৎকার নসিহত করেন, এত বড় আলেম, ওনার দাওয়াত হইতে না। এই কালচার আমাদের মধ্যে আসেনি না নাই? যদি থাকতোই না তে আমারে কে আনলো? আরো আলেম আখাওরা নাই? যাই হোক, এর হর যুবকদেরকে ধন্যবাদ জানাই, এরা যে ওয়াজ মাহফিলটা দিছে, সরলা যদি আরেকজন ইয়া লই বসতো তে তো বিপদ আছে। ইয়া বুঝছেন নি, ইয়া যদি আনা হইতো তে তো এখানে জায়গা হইল না নি, সন্ধ্যার পর থেকে বীর আর বীর, আপনারা মুরব্বীরা তো আপনারা ভাও হইবেলেন নাই, তাই ইয়া বুঝছেন নি, সরলা আসেনি না না, ওই হুজুর কইলতেছে শিল্পী বলে, যদি একজন গানা দ্বারা না হইতো, আর যদি এই কথা বলা হইতো যে শিল্পী নি হইল মহিলা, তাইলে তো বাবা বাবা জোয়ান ছেলেদের আগে বুড়ার আরো বেশি পাগল হয়ে যেত। কারণ আজকাল রাষ্ট্রগুলি মুরব্বীরা কষ্ট হয় না, মাপ চাই, আজকাল রাষ্ট্রগুলি মুরব্বীর যন্ত্রণা ঠিক মতো গিয়ে ফোলাহান চা খাইতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে মুরব্বীরা দখল করে বইছে, কারণ এরা তো হুরান যুগের মানুষ, ঠিক মতো ইন্টারনেট পারে না, ফেসবুক পারে না, এরপর ইউটিউব বুঝে না, এরা বুঝে শাস্ত্রলগিয়া এ আলিফ লাইলা চাইছে দে চাইছে, চা ভরতে ভরতে পাঞ্জাবিটার কাম শেষ, এরপর খবর নাই। আসেনি না নাই? আমার মুসল্লি, আমি যেখানে নরসিংদী বিন্নাবাইদ আছি, আসন্ন মাস হয়ে গেলাম, একটু চা খামু, গিয়া দিহি মাশাআল্লাহ শাস্ত্রের মধ্যে চলতেছে, তাই আমি কই যাইতাম না, এর হরো ভাবলাম একটু যাইয়া দেখি, রাস্তার সাথে তো গিয়া দিদের ভিতরে টিভি চলতেছে, তখন ইমাম সাহেব বোন যাইব, বইলে ইমামতি থাকবো না, যাইব শেষ। আপনারা দেখলে তো আপনারা সমস্যা হয় না, ইমাম সাহেবের যত দোষ। আমি দেখলাম টেলিভিশন চলতেছে, কিতা দিনে কার্টন ঠং ঠাং করতেছে, এর ভিতরে দিয়ে আমি কই জায়গা বাইরেইতাছি আর দেখতাছি, এই যে আমার মুসল্লি মুরব্বী চাইছে যে চাইছে, বেচারা তো ফাতিও দে না, বেচারা বুঝাইছে হুজুর আমি আপনারা দেখছি না, বুঝাইছে আমি দেখছি না, এমন আসেনি না নাই? আর বই এমন ফান্না ফান্না আলাপ। আপনারা শাস্ত্রগুলি কি অবস্থা জানি না, এক একটা শাস্ত্র যেন এক একটা সংসদ ভবন। একটা বিষয় যদি শাস্ত্র ছাইরা দেওয়া হয়, তো অল্প কোণের ভিতরে এই বিষয়টারে এমন করা করবে, এটার আড্ডি কুটি ভেঙে লিব। আসেনি না নাই? মুরব্বী বাবারা হাতে বাইরে ধরে মাপ চাই, আমি নতুন মানুষ, বোধ দোয়া দিয়েন না, কেন আপনাদের এলাকার মুরব্বীরা বালা, আমি আমার নরসিংদীর কথা নিয়ে কইছি, ঠিক নি? নরসিংদীর অবস্থা এই অবস্থা, মুরব্বীরার জন্য শাস্ত্রলে আর যুবকরা যাই তো চান্স হয় না। আসেনি না নাই?
আছে। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাই বলছিলাম কথা, সূরা কাউসার নাজিল করে আল্লাহ পাক আমরারে কি দিছে এই কথাটা কইতাম না কইতাম না? সবাই কি রাজি আছেন? রাজি যে আছেন আমি কেমনে বুঝতাম? আমারে বুঝাইতেন না? হ্যাঁ, বইয়ে রয়েছেন, খালি বইয়ে থাকলে হবে না। এখন পরীক্ষামূলক একটু জিকির হবে। জিকিরের আওয়াজটা এমন জোরে দিবেন, আপনারা যত জোরে দিবেন এর থেকে বেশি স্পিডে আমারটা হবে ইনশাল্লাহ। ওইতো নি না ওইতো না? আরো জোরে কোন হবে না হবে না? সবাই কি জিকির করতে রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পড়েন আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু সফহে মুমিন আল্লাহ পাকের জাতি নাম, আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম এই সূরা কাউসার নাযিল করে আমাদের নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আর উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদেরকে আল্লাহ পাক কি দান করলেন? জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উপরে কাউসার নাজিল করেছি। আপনাকে আমি আল্লাহ এই কাউসার দিয়া বুঝাইয়া দিলাম নবী গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ অজস্র কল্যাণ দান করলাম। সুবহানাল্লাহ। কাউসার শব্দের অর্থ হলো অজস্র কল্যাণ।
অজস্র কল্যাণ দান করলাম। অজস্র কল্যাণ কি কি? অনেকগুলো। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে আপনি আমাকে হাউজে কাউসার নামক একটা কুয়া দান করেছেন। হাউজে কাউসার নামক কুয়া আপনারা এখন আসেনি? কোন সৌদি আরব? একজন সৌদি আরব। হাউজে কাউসার নামক কুয়া কোথায় থাকবেন? কোন কোন উলামায়ে কেরাম লেখেন হাউজে কাউসার এত দামি, এটা জান্নাতের ভেতরে থাকবে, জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ। আবার কোন কোন উলামায়ে কেরাম লেখেন না না না, এই হাউজে কাউসার থাকবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কোন থাকবো? কেউ বলেন জান্নাতের ভেতরে, কারণ এত দামি হাউজে কাউসারের পানি, এটা তো জান্নাতের ভেতরে থাকলেই ভালো। কিন্তু না না না, অধিকাংশ উলামায়ে কেরাম লেখেন এই হাউজে কাউসার থাকবে হাসরের মাঠে। কেন না? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল যেদিন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকবে হাউজে কাউসার। আমার ডান পাশে থাকবে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে আলী, সাহাবায়ে কেরাম থাকবেন। আর নবীজি বলবেন, ও সাহাবীরা, আমার উম্মতকে এই হাউজে কাউসারের পানি থেকে পানি পান করাইতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাউজে কাউসারের এই কুয়াটা থাকবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ কোন? কেউ কেউ বলেন না, এটা জান্নাতের ভেতরেই থাকবে। তবে জান্নাত থেকে একটা ড্রেন বানাইয়া আল্লাহর কুদরতি পদ্ধতিতে হাউজে কাউসারের পানিটাকে হাসরের মাঠে পাঠাইয়া দেওয়া হবে। কেন দেওয়া হবে? আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছিল, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহর জন্য জীবন কোরবানি করে দেবে, এদের জন্যই তো হাউজে কাউসার। নবী আমার বলেন, ওই কঠিন কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন পানি পানি বলে চিৎকার করবে, আধা তো পরে সূর্য চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। এই পরিস্থিতিতে উম্মতের কলিজা শুকায় যাবে, উম্মত পানি পানি বলে চিৎকার করবে, আমি নবী আমার এই পিপাসিত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। একটা গ্লাস পানি যদি একবার কাউকে পান করানো হয়, 50,000 বছর পর্যন্ত এই হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, আর কোনো পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কন্যা। এই হাউজে কাউসারের পানি যদি পাইতে হয়, আমাদের করণীয় আছে না নাই? হাউজে কাউসারের পানির আরেকটা নিয়ামত আপনাদেরকে শোনায় দেই। হাসরের মাঠে এই হাউজে কাউসার আমাদের কোন কাজে আসবে? একটা তো 1 গ্লাস পানি পান করব, আর কলিজাতে যে পানির পিপাসা, পানির পিপাসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবী, মুসা নবী, সুলাইমান নবীর উম্মত থাকবে। কোন নবীর উম্মত এই হাউজে কাউসারের পানি পাবে না, কারণ এই হাউজে কাউসারের মালিক একমাত্র উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসার পাইতে হলে করণীয় 2টা। জোরে কোন কয়টা? করণীয়গুলি কি কি, এই কথা বলেই শেষ করে দিচ্ছি। এর আগে বলতে চাই, হাউজে কাউসার নামক কুয়া হাসরের মাঠে আমাদের কাজে লাগবে না লাগবে না? এক তো পানি পানি বলে চিৎকার করব, এই পিপাসিত অবস্থায় আল্লাহর রাসূল পানি পান করে দিবেন। দ্বিতীয় নাম্বার, নবী বলেন আমার উম্মত গুনাহের কারণে জাহান্নামে যাবে না যাবে না? জাহান্নামে যাইতো না গুনার কারণে। কবর কি খবর, কে হয় রিসালাতে বললাম, হাসরের মাঠে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, যারা উম্মতে মুহাম্মদী। কথা ঠিক না বেঠিক?
উম্মতে মুহাম্মদী হইয়া জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের দারোগা হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা না উম্মতে মুহাম্মদী, তোমরা কেমনে জাহান্নামে আইলা? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? দিনের কথা তোমাদেরকে বোঝায় নাই? এরা বলবে, আমাদেরকে বোঝাইছিল আর বলেছিল নামাজ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো। আমরা উলামায়ে কেরামের কথা মানি নাই। যদি আলেমদের কথা শুনতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। না শোনার কারণে জাহান্নামে যাবেনি না যাবে না? যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামী দিবে, জান্নাতীদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা সব আটকায় রইছে। কেন? কারণ জান্নাতের চাবি থাকবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সবাই জান্নাতের গেটে, আমাদের নবী জান্নাতে যায় না। হাসরের মাঠে বিশেষ এক সম্মানী জায়গা, যেই জায়গাটা হাসরের মাঠে অন্য কোন নবীর জন্য বরাদ্দ নয়। এই জায়গাটা আল্লাহর বরকতপূর্ণ জায়গা, যেটা আমাদের নবীর জন্য বরাদ্দ। তার নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদে নবীজি সিজদায় পড়ে কাঁদলেন আর বলে, আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। এ ভাই, নবী আমার জন্য আজ রওজা শরীফে কান্না করে, হাসরের মাঠে নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। অন্য অন্য নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার নবী কেমন নবী গো, যেই নবী হাসরের মাঠে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলবে, আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও। এই দিক দিয়ে উম্মত নিজের গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে। আমার আল্লাহ লক্ষ্য করে দেখবে, জান্নাতীরা জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে আর নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে আছে। নবী বলেন, আমার উম্মত জাহান্নামে, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল, আমার বন্ধুর উম্মতের এমন কোন ওসিলা পাই নাই যেই ওসিলা দিয়া আমি আল্লাহ তাদেরকে নাজাত দেব, কোনো ওসিলা নাই। যাদের ওসিলা পাইছি তাদেরকে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তাদের তো কোনো ওসিলা পাইলাম না। এমনি আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল যাও জাহান্নামে গিয়ে দেখো আমার বন্ধুর উম্মত কেমন আছে। সুবহানাল্লাহ। কবর কি খবর কি আহলে সালাতে উল্লেখ করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় এদিক দিয়ে আল্লাহ জিবরাইলকে বলেন, যাও আমার বন্ধুর উম্মত কেমন আছে একটু দেখে আসো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, উম্মতে মুহাম্মদী জাহান্নামে যারা যাবে তারা কেমন আছে আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ দেখেনি না দেখে না? দেখার পরেও জানার পরেও কেন জিবরাইলকে পাঠাইলেন? কারণ আছে না নাই? কি কারণ সামনে আসতেছে? কবর কি খবর কি হাই রিসালাতে উল্লেখ করা হয়, আমার ভাই জিবরাইল আমিন যাবে জাহান্নামের কিনারায়, গিয়ে দেখবে একজন দারোগা বসে আছেন। সুবহানাল্লাহ কন্যা, অথবা দিকে দাঁড়ায় রইছে। এ জাহান্নামের দারোগা, জাহান্নামের গেটটা খুলে দাও, আমি জাহান্নামীদেরকে দেখবার আসছি। এই জাহান্নামের দুর্গা, যার নাম হযরত মালিক আলাইহিস সালাতু
সালাম, ভাই মালিক জাহান্নামের গেটটা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। গেট যখন খুলে দেওয়া হবে, জাহান্নাম পরিদর্শন করবে জিবরাইল আমিন, লক্ষ্য করে দেখবে উম্মতে মুহাম্মদী জাহান্নামের আগুনে হাবুডাবু খাইতেছে। জিবরাইল আমিন বলবে,